নমস্কার। ড্রাইভিং লাইসেন্স তৈরি করার জন্য অনেকগুলো ধাপ আছে। তার মধ্যে অ্যাপ্লিকেশন করার পর অন্যতম গুরুত্বপূর্ণ ধাপ হলো লার্নার লাইসেন্স টেস্ট স্লট বুকিং। তো আপনি এই লার্নার লাইসেন্স টেস্টের জন্য স্লট বুকিং করবেন নিজের মোবাইল ফোন থেকে কিভাবে, তা জানতে হলে অবশ্যই স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত এই ভিডিওটি দেখুন। তো এই জন্য আপনাকে প্রথমে চলে যেতে হবে আমাদের যে ওয়েবসাইট আছে poribohon.gov.in। এখানে যাওয়ার পর এই লিঙ্কে আপনি ক্লিক করবেন। ক্লিক করার পর এটা স্কিপ করে দিতে হবে। ক্লিক করার পর আপনি যেটা দেখতে পাচ্ছেন অনলাইন সার্ভিস, এই অনলাইন সার্ভিসে আপনাকে ক্লিক করতে হবে। অনলাইন সার্ভিসে ক্লিক করার পর আর অনেকগুলো অপশান আসবে, যেমন এই যে অপশানগুলো এসেছে ভেহিকল রিলেটেড সার্ভিস। তো 3 নম্বর যেটা আছে ড্রাইভিং লাইসেন্স রিলেটেড, এখানে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করলে আবার একটা নতুন পেজ ওপেন হয়ে যাবে। এখানে আপনার যে স্টেট অর্থাৎ আপনি যে রাজ্যে বাস করেন সে রাজ্যটা আপনার কিন্তু সিলেক্ট করতে হবে। তো আমার ওয়েস্ট বেঙ্গল, আমি ওয়েস্ট বেঙ্গল সিলেক্ট করে নিচ্ছি। আপনারাও আপনাদের যার যার যেখানে রাজ্য সেটা সিলেক্ট করে নেবেন অবশ্যই। তো আমি ওয়েস্ট বেঙ্গল, এই যে ওয়েস্ট বেঙ্গল আমি সিলেক্ট করে নিলাম। সিলেক্ট করার পর এটা স্কিপ করে দেবেন। এখানে আরেকটা পেজ দেখতে পাবেন এবং এই পেজটার যে আপনি ডান দিকে যেটা দেখতে পাচ্ছেন অ্যাপয়েন্টমেন্ট, এখানে আপনি অবশ্যই ক্লিক করে দেবেন। তো আমি এখানে ক্লিক করলাম। এখানে দেখুন অনেকগুলো অপশান আছে, এলএল টেস্ট স্লট বুকিং, ডিএল টেস্ট স্লট বুকিং, ডিএল সার্ভিস স্লট ইত্যাদি আছে। তো আমাদের যেটা প্রয়োজন লার্নার লাইসেন্স টেস্ট স্লট বুকিং অর্থাৎ এলএল টেস্ট স্লট বুকিং, এটার উপর আমি ক্লিক করছি কারণ আমাদের এটাই প্রয়োজন এই মুহূর্তে। তো ক্লিক করার পর এরকম একটা পেজ খুলে যাবে, যেখানে দেখতে পাবো যে অ্যাপ্লিকেশন নাম্বার, অ্যাপ্লিকেশন ডেট অফ বার্থ এবং ভেরিফিকেশান কোড। তো এগুলো যথাযথভাবে পূরণ করতে হবে। তারপর আমাদের সাবমিট বাটনে ক্লিক করতে হবে। আমি অ্যাপ্লিকেশন নাম্বার, ডেট অফ বার্থ যথাযথ পূরণ করে সাবমিট বাটনে ক্লিক করলাম। সাবমিট বাটনে ক্লিক করার পর সমস্ত ডিটেলস কিন্তু আমরা দেখতে পাবো। এখানে দেখুন সমস্ত ডিটেলস দেখা যাচ্ছে এবং নিচের দিকে একদম নিচে আছে প্রসিড টু বুক, এখানে ক্লিক করতে হবে। প্রসিড টু বুকে ক্লিক করলেই কিন্তু এরকম একটা পেজ চলে আসবে। সেখানে আপনি একটা নিচে ক্যালেন্ডারের মতো ছবি পাবেন। এটা দেখুন মার্চ মাসের 2025 সালে মার্চ মাস। এবং এখানে আমরা কি দেখতে পাচ্ছি না স্লট অ্যাভেলেবেল অনেকগুলো রঙের, যেগুলো সবুজ সেই সবুজগুলো হচ্ছে ডেটগুলো ফাঁকা আছে, রেডগুলো কোনো স্লট অ্যাভেলেবেল নেই এবং যেগুলো ব্লু আছে সেগুলো হচ্ছে আপনার ছুটির দিন। তাই আপনি এই সবুজ যেগুলো দেখতে পাচ্ছেন ডেটগুলো, সেগুলো আপনার পছন্দ মতো কিন্তু একটা ডেট আপনি সিলেক্ট করে নেবেন। আমার পছন্দ হয়েছিল 7 তারিখ, আমি 7 তারিখটা সিলেক্ট করে নিয়েছিলাম। মার্চ মাসের 7 তারিখে আমি স্লট বুকিং করেছিলাম। স্লট বুকিং করার পর আবার আপনি কিন্তু একটা অপশান দেখতে পাবেন। এই যে অপশানটা আমি দেখতে পাচ্ছি এখানে লেখা আছে টাইম স্লট এবং অ্যাভেলেবল স্লট, অর্থাৎ 10টা থেকে 30 থেকে 12টা পর্যন্ত আছে আপনার, 13টা ফাঁকা আছে এবং 12টা 1 থেকে 12টা আছে। তো আমি 13টা যেটা ফাঁকা আছে ওখানে ক্লিক করেছিলাম। তারপর বুক যে স্লট, বুক স্লট দেখতে পাচ্ছেন, এখানে আপনাকে কিন্তু ক্লিক করতে হবে। বুক স্লটে ক্লিক করার পর আপনার ফোনে একটা সিকিউরিটি কোড বা ওটিপি যাবে। এই সিকিউরিটি কোডটা কিন্তু আপনাকে এখানে লিখতে হবে। তারপর আপনি কনফার্ম টু স্লট, কনফার্ম টু স্লট যে বাটনটা দেখতে পাচ্ছেন নিচে, এখানে ক্লিক করবেন। কনফার্ম টু স্লট বুকিং করলে কিন্তু আপনার স্লট বুকিং হয়ে যাবে এবং আপনি এটা এই যে প্রিন্ট অপশন দেখতে পাচ্ছেন এখানে সে প্রিন্ট করে নিতে পারেন। অবশ্যই প্রিন্ট করে নেবেন, এটা কিন্তু আপনার গুরুত্ব। এই স্লট বুকিংয়ের পর পরবর্তী ধাপগুলোতে আপনি কি করবেন, অর্থাৎ আপনি যদি আধার অথেন্টিকেশনের মাধ্যমে আপনি যদি অ্যাপ্লাই করে থাকেন বা আধার অথেন্টিকেশনের ছাড়াই যদি আপনি অ্যাপ্লাই করে থাকেন, আপনি কি করবেন, আপনি আরটিওতে যাবেন কি যাবেন না ইত্যাদি বিষয় নিয়ে পরের ভিডিওতে আমি আলোচনা করেছি। তাই আপনারা অবশ্যই পরের ভিডিওটি দেখে নেবেন এবং চ্যানেলে নতুন হয়ে থাকলেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং ভিডিওটি ভালো অবশ্যই লাইক করে দেবেন। ধন্যবাদ।